স্বাগত দীপ্ত সংবাদে, সাথে আছে আমি কাজী আসিফুজ্জামান। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি বা ভিআইপি ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রীর জন্য বিশেষ নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। সোমবার সন্ধ্যায় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। এ বিষয়ে শিগগিরই প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানানো হয়েছে। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এই বিষয়ে সর্বশেষ তথ্য জানতে আমরা চলে যাচ্ছি আমাদের এভারকেয়ার হাসপাতালের সামনে সংলগ্ন এলাকা থেকে যুক্ত আছেন সহকর্মী নূর আলম। নূর, খালেদা জিয়ার অবস্থা সম্পর্কে জানান আমাদের কাছে, কি তথ্য আছে সর্বশেষ? হ্যাঁ আসিফ, যে বিষয়টা বলতে চেয়েছিলাম যে আসলে গত মাসের 23 তারিখ, গত 23 নভেম্বর কিন্তু শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দিলে যে সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কিন্তু রাজধানীর এভারকেয়ার হাসপাতালে আনা হয় এবং পরীক্ষা নিরীক্ষা শেষে কিন্তু তাকে যে কেবিনে ভর্তি করানো হয়। তার সমস্যা থাকার কারণে কিন্তু কেবিনে ভর্তি করা, তারপর সমস্যা জোটে বা অবনতি হলে যে তার যেই জানেন যে বেশ কয়েকটি রোগী কিন্তু তিনি বেশ কয়েক বছর ধরে কিন্তু আক্রান্ত, এবং সেই ক্ষেত্রে কিন্তু তাকে দেখেছি আমরা যে সিসিইউ অথবা করোনারি যে কেয়ার ইউনিট সেখানে ভর্তি করা হয়। তারপরে অবস্থা আরও খারাপ হলে কিন্তু তাকে তার যে ব্যক্তিগত চিকিৎসক বা চিকিৎসক দেশি বিদেশি যে চিকিৎসক প্যানেল রয়েছে তাদের তত্ত্বাবধানে কিন্তু তিনি এখন রাজধানী এভারকেয়ার হাসপাতালে কিন্তু এখন পর্যন্ত কিন্তু চিকিৎসা নিচ্ছে। তারপরে যে বিষয়টা বলছিলাম, অর্থাৎ তাকে আইসিইউতে স্থানান্তর করা হলে, এবং গতকালকে যে বিষয়টি দেখেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের একটি বিজ্ঞপ্তি যে প্রকাশ করেছে এবং পরবর্তীতে সেটা প্রজ্ঞাপন আকারে কিন্তু আসলে জারি করা হয়েছে যে, এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে নিরাপত্তা ব্যবস্থা, সেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার লক্ষ্যেই কিন্তু আমরা দেখেছি যে তাকে যে অতি গুরুত্বপূর্ণ অর্থাৎ ভিভিআইপির যে নিরাপত্তা যে ব্যবস্থা সেই দেওয়ার লক্ষ্যেই কিন্তু তাকে এখানে আমরা দেখেছি যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও কিন্তু এখন রাজধানীর যে এভারকেয়ার হাসপাতালে রয়েছে সেইখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমি যে স্থানটিতে দাঁড়িয়েছে তার আগে, অর্থাৎ কিন্তু পুলিশের যে ব্যারিকেড এবং তারপরে গণমাধ্যম কর্মীরা এখানে রয়েছেন। এখানে আমরা দেখেছি যে বিএনপির যে নেতা কর্মীরা তারাও কিন্তু শেষ মুহূর্তে আসলে তাদের যে নেত্রী, প্রিয় নেত্রী, তার খবর জানার জন্যই তারা কিন্তু এখানে আশায় দাঁড়িয়ে রয়েছে এবং বুক পেতে আছে যে কোনো রকম কোনো ভালো সংবাদ আসবে কিনা সেই বিষয়ে। তবে জানেন যে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার যেই তিনি কিন্তু বেশ কয়েকটি, অর্থাৎ এর মধ্যে যে লিভার সিরোসিস এবং থাইরয়েড, ডায়াবেটিস সহ বেশ কয়েকটি রোগী কিন্তু আক্রান্ত হয়ে তিনি বেশ কয়েকবার তিনি উন্নত চিকিৎসার জন্য কিন্তু লন্ডনে কিন্তু তিনি চিকিৎসা নিয়েছেন। তারপরে তিনি দেশে ফিরেছেন এবং দেশে ফিরেই কিন্তু তিনি বেশ কয়েকবার কিন্তু রাজধানীর যে এভারকেয়ার হাসপাতালে রয়েছে সেই এভারকেয়ার হাসপাতালে কিন্তু তিনি চিকিৎসা হিসেবে, এবং গতকাল রাতে যদি, তবে এখন পর্যন্ত বিএনপির পক্ষ থেকে কিন্তু যে আমরা দেখেছি যে গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন যে মাধ্যম রয়েছে নানা রকম কিন্তু যে তথ্য সেটা কিন্তু ছড়ানো হচ্ছে, তবে বিএনপির পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো রকমের কোনো তথ্য কিন্তু জানানো হয়নি। তবে বিএনপির পক্ষ থেকে একটা বিষয় বলা হয়েছে যে বিএনপির যে স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হাসান, তার তত্ত্বাবধানে এবং তিনি সকল তথ্য কিন্তু আসলে দেওয়ার পরেই কিন্তু নিশ্চিত হওয়া যাবে যে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন পর্যন্ত কি আছে। তবে আপনি জানেন যে বেশ কয়েকটি দেশি বিদেশি যারা পর্যবেক্ষণ রয়েছে এখানে, আমেরিকান জন হপকিন্স হাসপাতাল এবং লন্ডন ক্লিনিকে হাসপাতাল সহ দেশি বিদেশি হাসপাতাল চিকিৎসকের তত্ত্বাবধানে কিন্তু রাজধানী এভারকেয়ার হাসপাতালে কিন্তু এখন পর্যন্ত খালেদা জিয়া কিন্তু এখন পর্যন্ত চিকিৎসা নিচ্ছে। তবে বিএনপির পক্ষ থেকে সংবাদ সম্মেলন বা ব্রিফিংয়ের পর কিন্তু আমরা আসলে জানাতে পারবো বেগম খালেদা জিয়ার এখন শারীরিক অবস্থা কেমন। আসিফ। নূর আলম, আপনাকে ধন্যবাদ। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। খালেদা জিয়ার চিকিৎসার যে কোনো প্রয়োজনে ভারত সহায়তা করতে প্রস্তুত বলেও জানিয়েছেন তিনি। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় খালেদা জিয়ার অসুস্থতার খবরে উদ্বেগ প্রকাশ করেন ভারতীয় প্রধানমন্ত্রী। বার্তায় তিনি লিখেন, বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খবরে গভীরভাবে উদ্বিগ্ন। তার দ্রুত আরোগ্যের জন্য ভারতের আন্তরিক প্রার্থনা এবং শুভকামনা। পাশাপাশি ভারত সব ধরনের সহায়তা প্রদানে প্রস্তুত জানিয়ে মোদি লিখেন, যেভাবেই হোক ভারত সম্ভাব্য সকল সহায়তা প্রদানের জন্য প্রস্তুত।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হননি, তবে কমিশন চাইলে তিনি ভোটার হয়ে নির্বাচনে অংশ নিতে পারবেন বলে জানিয়েছেন ইসি সচিব আক্তার আহমেদ। সোমবার সংবাদ সম্মেলনে তিনি জানান, প্রবাসী ভোটার নিবন্ধনের সময় 1 সপ্তাহ বাড়িয়ে 25শে ডিসেম্বর করা হয়েছে। ইসি সচিব আরও জানান, জাতীয় নির্বাচনের আগে নতুন জাতীয় পরিচয়পত্র তৈরি করা যাবে, তবে ভোটার ও বাবা মায়ের নামসহ 7 ধরনের তথ্য সংশোধন করা যাবে না। সোমবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সংবাদ সম্মেলন করেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। তিনি জানান, ভোটার তালিকা আইন অনুযায়ী নির্বাচন কমিশন যে কোনো সময় যে কোনো ব্যক্তিকে ভোটার হিসেবে তালিকাভুক্তির সিদ্ধান্ত নিতে পারে। এটা আমার জানা মতে না, পারতে পারেন যদি কমিশন সিদ্ধান্ত দেয়। কমিশন সিদ্ধান্ত দেওয়ার এখতিয়ারটা কি হবে তখন স্যার? আইনগত আছে। আইনটা কি আমরা একটু জানতে চাই। আপনারা একটু ভোটার তালিকা নিবন্ধন আইনটা দেখে নিয়েন, মুখস্থ নাই আমার। আমি যে কেউ বলেছি, এটা শুধুমাত্র আপনি একজনকে ব্যক্তিগতভাবে একজনকে চিহ্নিত করছেন। আপনি কেন একজনকে ব্যক্তিগত করছেন, এটা আপনার ক্ষেত্রেও হতে পারে। গত 31 অক্টোবর পর্যন্ত যারা ভোটার তালিকাভুক্ত হয়েছেন তারা আগামী সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন জানিয়ে ইসি সচিব বলেন, ভোটের আগে ভোটারের নাম, বাবা মায়ের নাম, বয়স, ঠিকানা ও ছবি সহ 7 ধরনের তথ্য সংশোধন করা যাবে না। তবে মোবাইল ফোন নম্বর সহ কিছু তথ্য সংশোধনীতে কোনো বাধা নেই। এই মুহূর্তে যেগুলো করা যাবে সেগুলো হচ্ছে স্বামী বা স্ত্রীর নাম, বৈবাহিক অবস্থা, শিক্ষাগত যোগ্যতা, প্রযোজ্য ক্ষেত্রে ধর্ম, প্রতিবন্ধকতার ধরন, এই জিনিসগুলো, টেলিফোন নাম্বার। ইসি সচিব জানান, সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে এবার ভোটার তালিকায় 13.25 কোটি ভোটার তালিকাভুক্ত হয়েছে। গত 18 নভেম্বর তালিকা চূড়ান্ত করা হয়েছে। এখন ভোটের জন্য মুদ্রণের প্রস্তুতি চলছে। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা। 4 দফা দাবিতে আজও সারা দেশে সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি চলছে। বরগুনার বিভিন্ন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা বন্ধ রয়েছে বলে জানান শিক্ষকরা। অনেক বিদ্যালয়ে নোটিশ দিয়ে বার্ষিক পরীক্ষা স্থগিত করা হয়। মাধ্যমিক শিক্ষকদের 4টি দাবি হলো, সহকারী শিক্ষক পদকে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারভুক্ত করে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের গ্যাজেট প্রকাশ, বিদ্যালয় ও পরিদর্শন শাখায় কর্মরত শিক্ষকদের বিভিন্ন শূন্যপদে নিয়োগ, পদোন্নতি ও পদায়ন দ্রুত কার্যকর করা, সুপ্রিম কোর্টের রায়ের আলোকে বকেয়া টাইম স্কেল ও সিলেকশন গ্রেডের মঞ্জুরি আদেশ দেয়া এবং 2015 সালের আগের মতো সহকারী শিক্ষকদের 2-3টি ইনক্রিমেন্ট সহ অগ্রিম বর্ধিত বেতন সুবিধা বহাল করে গ্যাজেট প্রকাশ করা। শিক্ষকদের এমন কর্মসূচির কারণে চরম বিপাকে পড়েছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। উত্তরাঞ্চলে কমতে শুরু করেছে তাপমাত্রার পারদ। সর্বোত্তরের জেলা পঞ্চগড়ে ঘন কুয়াশার কারণে দিনের বেলাতেও হেডলাইট চালিয়ে চলতে হচ্ছে যানবাহনকে। সকাল 9টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 11.7 ডিগ্রি সেলসিয়াস। উত্তরের আরেক জেলা নওগাঁয় সর্বনিম্ন তাপমাত্রা 13.6 ডিগ্রি পরিমাপ করেছে স্থানীয় আবহাওয়া অফিস। কুড়িগ্রামে হিমেল হওয়ার কারণে শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কুয়াশায় ঢাকা থাকছে চারিদিক। দক্ষিণের জেলা পটুয়াখালীতে সকাল 9টায় সর্বনিম্ন 16 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এবারে বিজয়ের খবর। দোসরা ডিসেম্বর 1971 এদিন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সেক্টরে মুক্তিবাহিনী 3 দিক থেকে আক্রমণ করলে হানাদার পাকিস্তানি বাহিনী আজমপুর রেলওয়ে স্টেশন ছেড়ে পালিয়ে যায়। কিন্তু পর মুহূর্তেই পাকিস্তানি সৈন্যরা মুক্তিবাহিনীর ওপর পাল্টা আক্রমণ করে। তখন আখাউড়া রেল স্টেশনে প্রচণ্ড সম্মুখ যুদ্ধ হয়। পাকিস্তানিরা এই যুদ্ধে ট্যাঙ্ক ব্যবহার করে। 3 দিনের যুদ্ধে কসবা থেকে মুকুন্দপুর আর আখাউড়া থেকে উজানিসার পর্যন্ত মুক্তিবাহিনী পাকিস্তানিদের ধরাশায়ী করে ফেলে। কুমিল্লা সিলেট সিএনবি রোডের সংযোগ মুক্তিযোদ্ধারা বিচ্ছিন্ন করে দেয় এবং চট্টগ্রাম কুমিল্লা ঢাকা রেল যোগাযোগও সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। এছাড়া সিলেটের গুরুত্বপূর্ণ শমশেরনগর বিমানবন্দর মুক্তিবাহিনীর দখলে চলে যায়।
এদিন চট্টগ্রামে মুক্তিবাহিনী উত্তরে ফটিকছড়ি ও রাউজান থানা এবং দক্ষিণে আনোয়ারার অধিকাংশ স্থান তাদের নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। নোয়াখালী থেকে চট্টগ্রামের পথে পথে মুক্তিবাহিনীর গেরিলারা হানাদারদের সঙ্গে খণ্ড খণ্ডভাবে সম্মুখ যুদ্ধে জড়িয়ে পড়ে। কারাবন্দী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঠিক অবস্থা জানানোর দাবিতে তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ রাওয়ালপিন্ডিতে বিক্ষোভের ডাক দিয়েছে। এরপরই সেখানে ১৪৪ ধারা জারি করে স্থানীয় প্রশাসন। রাওয়ালপিন্ডির ডেপুটি কমিশনার হাসান ওয়াকার জানান, ৩রা ডিসেম্বর পর্যন্ত ১৪৪ ধারা জারি থাকবে। এছাড়া অস্ত্র প্রদর্শন এবং আপত্তিকর বা বিদ্বেষমূলক বক্তব্য দেওয়া যাবে না। সাধারণ মানুষের নিরাপত্তা, শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সরকারি ঘোষণায় জানানো হয়। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান কারাগারে মারা গেছেন এমন একটি গুজব গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। গুজব দিন দিন তীব্র হলেও তার কোনো তথ্য দিচ্ছে না দেশটির বর্তমান সরকার ও কারা কর্তৃপক্ষ। এছাড়া পরিবারের কোনো সদস্য ইমরান খানের সঙ্গে দীর্ঘদিন দেখা করতে পারেননি। এবার খেলার খবর। ত্রিদেশীয় নারী ফুটবল সিরিজে আজ আজারবাইজানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭টায়। আগামী বছর অস্ট্রেলিয়া অনুষ্ঠিত হতে যাচ্ছে নারী এশিয়ান কাপ। প্রথমবার মূল পর্বে খেলবে বাংলাদেশ। সে টুর্নামেন্টকে সামনে রেখে বড় দলগুলোর বিপক্ষে ম্যাচ আয়োজন করে বাফুফে। তারই ধারাবাহিকতায় মালয়েশিয়া ও আজারবাইজানের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ খেলছে বাংলাদেশ। তবে প্রথম ম্যাচটি সুখকর হয়নি। মালয়েশিয়ার বিপক্ষে হেরেছে ১-০ গোলে। তাই ফাইনালে যাওয়ার জন্য সমীকরণের মুখে পড়তে হয়েছে আয়োজকদের। এই ম্যাচে অন্তত ২ গোলের ব্যবধানে জিততেই হবে পিটার বাটলারের শিষ্যদের। দর্শক, এবার জানাবো এক নজরে দৈনিক পত্রিকা শিরোনাম। প্রথমেই আমাদের হাতে রয়েছে দৈনিক ইত্তেফাক। ইত্তেফাকের প্রধান শিরোনামে রয়েছে নিবিড় পরিচর্যায় খালেদা জিয়া। বাম পাশে আমরা দেখতে পাচ্ছি তারেক রহমান খুব শীঘ্রই আসছেন বলেছেন সালাউদ্দিন আহমেদ। এছাড়া আহত জুলাই যোদ্ধা ও নিহতদের পরিবারের সম্পর্কে একটি খবর রয়েছে। আহত জুলাই যোদ্ধা ও নিহতদের পরিবারের জন্য ফ্ল্যাট নির্মাণ প্রকল্প অনুমোদন। উচ্চাভিলাষী সংস্কার নির্বাচিত সরকারের জন্য হজম করা কঠিন হতে পারে, পরিকল্পনা উপদেষ্টা। এছাড়াও রয়েছে শেখ হাসিনার ৫, রেহানার ৭ ও টিউলিপের ২ বছরের কারাদণ্ড। পরবর্তীতে আমাদের কাছে রয়েছে কালের কণ্ঠ পত্রিকা। এই পত্রিকার প্রধান শিরোনামে রয়েছে উদ্বেগ, উৎকণ্ঠা, প্রার্থনা, খালেদা জিয়ার আরোগ্য কামনা নরেন্দ্র মোদীর। এছাড়াও রয়েছে পূর্বাঞ্চলে প্লট জালিয়াতির মামলা, শেখ হাসিনার ৫, রেহানার ৭ ও টিউলিপের ২ বছরের কারাদণ্ড। এর সাথে আমরা দেখতে পাচ্ছি উচ্চ সুদ, কম ঋণ সংকটে অর্থনীতি, জিডির ইকোনমিক আপডেট। পরবর্তীতে আমাদের হাতে রয়েছে প্রথম আলো পত্রিকা। প্রথম আলো পত্রিকার প্রধান শিরোনামে রয়েছে খালেদা জিয়ার শারীরিক অবস্থার হঠাৎ অবনতি। এছাড়াও প্রায় আজকে সব পত্রিকায় সাবেক প্রধানমন্ত্রীর খবর প্রকাশিত হয়েছে। সেটা হচ্ছে ঢাকার আদালতে ব্রিটিশ এমপি টিউলিপের সাজা এবং শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যদের সাজার খবরটি। এছাড়া বণিক বার্তায় রয়েছে অনেক সুবিধা গোপন করা হয়েছে, লালদিয়া টার্মিনাল চুক্তি। এছাড়া রয়েছে খালেদা জিয়াকে ভিভিআইপি ঘোষণা, পাবেন এসএসএফ নিরাপত্তা। এরপরে আমাদের হাতে রয়েছে যুগান্তর। যুগান্তরের প্রধান শিরোনামে রয়েছে ভোট পাঞ্চালের চেষ্টায় আওয়ামী লীগ। এছাড়া রয়েছে রাজুকের প্লট দুর্নীতির আরেক মামলা, হাসিনার ৫, রেহানার ৭, টিউলিপের ২ বছরের দণ্ড। এছাড়া রয়েছে হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া। পরবর্তীতে আমাদের হাতে রয়েছে সমকাল। এখানেও বলা হয়েছে খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে। খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল, উদ্বেগও আছে। চীনসহ বিদেশি চিকিৎসকদের যুক্ত হয়েছেন। খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করেছে সরকার, যেমনটা বলা হয়েছে আগেই। এছাড়া রয়েছে শিক্ষকরা আন্দোলনে, পরীক্ষা নিলেন ক্ষুব্ধ অভিভাবকরা। পরবর্তীতে রয়েছে আমার দেশ পত্রিকা। আওয়ামী প্রধান বিচারপতি ওবায়দুলের যত অপকর্ম। এছাড়া রয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমে টিউলিপের দণ্ডের খবর। ডানে দেখতে পাচ্ছি প্লট জালিয়াতিতে মুজিব নাতনি, টিউলিপের ২ বছরের সাজা।
সর্বশেষ আমাদের রয়েছে আজকের পত্রিকা, সেখানে বলা হয়েছে সংকটাপন্ন খালেদা জিয়া, এছাড়া রয়েছে হাসিনার 5, রেহানার 7 ও টিউলিপের 2 বছরের কারাদণ্ড। দর্শক, দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আরও তথ্য ও বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।